আজকে আমাদের রেসিপি হবে পটল আলু দিয়ে কাতলা মাছের তরকারি। প্রথমে পটলগুলোকে চাকা চাকা করে কেটে নিয়েছি, আলু পেঁয়াজ আদা রসুন ছাড়িয়ে রেখেছি, বেটে নেব। আমাদের এই রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, এবং যারা নতুন কেমন হলো কমেন্ট করে জানাবেন, এবং যারা নতুন তারা আমাদের চ্যানেলটাকে অবশ্যই রান্নাগুলো ফলো করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই পদ্ধতিতে রান্না করলে মানে রান্না এত সুস্বাদু হবে, এত সুন্দর টেস্টি খেতে হবে যে কি বলবো। তোমরা এইরকম পদ্ধতিতে তোমরা দেখে দেখে তোমরা রান্না করো, খুব সুন্দর খেতে লাগবে, চেটে চেটে খেতে হবে। মাছে কিন্তু হলুদ মাখালে চলবে না। মাছ মাছ যখন ধুয়ে রেখে দেবে তখন হলুদ মাখাবে না। এমনি তেল যখন কড়াই দেবে, কড়াতে তেল আর হলুদ দিয়ে গরম করে নেবে, তারপরে মাছটাকে ছাড়বে। মাছ খুব সুন্দর ভাজা হবে এবং কড়াতে একদম জড়াবে না, ঠিক আছে? হলুদ মাখাবে না আগে। হলুদ না মাখিয়ে তেল যখন দেবে কড়াতে, তখন তেল হলুদ দিয়ে গরম হয়ে গেলে তখন মাছটা ছাড়বে। দেখো কত সুন্দর ভাজা হচ্ছে। এরম করে তোমরা মাছ ভাজবে, তোমরা কিন্তু হলুদ মাখাবে না। হলুদ মাখালেই গন্ডগোল হয়ে যাবে। দেখো কত সুন্দর দেখতে লাগছে, লাল, দেখেই লোভ লাগছে একদম, যেন মনে হচ্ছে সব মাছ খেয়ে নিয়ে একবারে। এত সুন্দর দেখতে লাগছে আর খুব সুন্দর ভাজা হবে হলুদ না মাখিয়ে। এরকম করে তোমরা মাছটা ভেজে নেবে কড়াতে লাল লাল করে। দেখেছো কত সুন্দর দেখতে লাগছে। আর এই রান্না খুব টেস্টি হবে। এই রান্না একবার খেলে মনে থাকবে এবং খুব সুন্দর টেস্টি সুস্বাদু লাগবে এবং আমাদের ছোটো কড়া তো সেই জন্য অল্প অল্প মাছ দিয়ে ভাজতে হচ্ছে। আর যাদের বড় কড়া হবে তারা একসঙ্গে অনেকগুলো দিতে পারবে। আমাদের ছোটো কড়া, সেই জন্য তিনটে করে দিয়ে ভাজা হচ্ছে। মাছগুলো ভাজা হয়ে গেল সব একসঙ্গে। এরপরে আমরা তেল গরম করে পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো ধুয়ে রাখা পটলগুলোকে আমরা কড়াতে দিয়ে দিলাম। দিয়ে নিয়ে এবার এটাকে নাড়তে হবে। তারপরে কিছুক্ষণ নাড়ার পর এরকম করে পেটে রাখা আলুগুলোকে দিয়ে নাড়লাম। তারপরে পেঁয়াজ আদা রসুন দিয়ে টমেটো দিয়ে এটাকে ভালো করে কষতে হবে। এরকম করে কষতে হবে, বারবার অনেক ধরে কষতে হবে। হালকা একটুখানি জল দিয়ে দিলাম। তারপরে এর সঙ্গে দিয়ে দেবো আমরা নিয়ম মতো হলুদ গুঁড়ো। তারপরে আমরা দিয়ে দেবো এতে লঙ্কা গুঁড়ো, সেগুলো যেরকম ঝাল খেতে চাও সেরকম লঙ্কা দিয়ে সঙ্গে নিয়ম মতো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে তারপরে এখানে একটা আমরা দিচ্ছি জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দিলে খুব সুন্দর টেস্টি হয়। জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবারে নাড়তে হচ্ছে বেশ কিছুক্ষণ ধরে, ভালো করে এটা নাড়তে হবে। নিতে পারতে করে নাড়তে হবে। যাক বন্ধ সেরে গেছে। দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে। এটা খেতে হবে খুব সুন্দর এবং টেস্টি, খুব সুন্দর খেতে লাগবে এটা। এরকম করে পরে নাড়তে হবে বেশ কিছুক্ষণ। আমাদের এই রান্নার রেসিপিগুলো যদি ভালো লাগে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও, এবং আমাদের এই চ্যানেলটা রান্নার রেসিপিগুলো তোমরা প্লিজ পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে, এবং আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে তোমরা। পুরো আছে তো, আমরা খুবই গরিব, সেই জন্য আমরা পরিষ্কার আমাদের কোঁড়াগুলো এমন হয়ে আছে, ছোটোখাটো কোঁড়া এবং ছোটো পরিবার, সেই জন্য আমরা এরকমভাবে রান্না করি। কিন্তু রান্না কিন্তু খুব সুস্বাদু এবং খুব টেস্টি হবে। তোমরা এরকম পদ্ধতিতে তোমরা রান্না করবে, করে দেখবে খুব সুন্দর টেস্টি হবে কিন্তু রান্না। এর আগে একটা রেসিপি সেরেছি মাংস রান্না, দেখবে খুব সুন্দর, হেভি সুন্দর একদম।
টেস্টি। সামান্য একটুখানি জল দিয়ে দিলাম, হয়ে গেছে কষা। নিয়ম মতো একটুখানি জল দিয়ে দেবো। এটাকে যেরকম খেতে চাইবে যত একটু বেশি জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে, কারণ এটা মরে মরে সিদ্ধ হবে। এটা জলটা ফুটবে, সেদ্ধ হবে, জলটা মরে যাবে, জলটা কমে যাবে। তোমরা যেরকম জল রাখতে চাও সেরকমভাবে তোমরা ফোটাবে। এবারে আমরা এটাকে আর একটুখানি জল দিয়ে দিলাম। আমরা এটা মানে হালকা সামান্য ঝোল ঝোল রাখবো। এর সঙ্গে একটুখানি নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দেবে, নুন দিয়ে মানে নাড়িয়ে কিন্তু একটুখানি নাড়িয়ে নিলাম, নুনটাকে চাড়িয়ে নিলাম আর কি। চাড়িয়ে নিয়ে তারপরে এবারে আমরা এটাকে থালা দিয়ে চাপা দিয়ে দিলাম বেশ কয়েক মিনিট। তারপরে দেখো মাছ দিয়ে দিয়েছি, সেদ্ধ হয়ে যাওয়ার পর মাছ দিয়ে দিয়েছি, এবার ফুটছে, হয়ে এসেছে। একটুখানি চাপা দিয়ে রেখে দিলাম, তারপরে চাটা ফেলে ফেললাম কয়েক মিনিট পর। তারপরে দেখো বেরিয়ে গেছে, কত সুন্দর কালার, কত সুন্দর টেক্সচার লাগছে। আর এটা হেভি সুন্দর খেতে হবে, তোমরা দেখবে। এটা কোনো সাইড এফেক্ট হবে না, কম তেল ঝাল মশলায় রান্না। রান্না প্রায় হয়েই গেছে। হ্যাঁ, দেখতে পাচ্ছ জলটা ফুটে 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 অনেকটা মরে গেছে। জল বেশি দিলে তবে ওটা সেদ্ধ হবে, জলটা ফুটে 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 কমে যাবে আর সেদ্ধ হয়ে যাবে এবং মাখা মাখা হয়ে যাবে এবং টেস্টি হবে এবং সুস্বাদু হবে খেতে। এবারে আমরা এটাকে নামিয়ে ফেলবো। আলুগুলো দেখছি দেখছি এলাম, সিদ্ধ হয়ে গেছে, ভালোই সেদ্ধ হয়েছে। এবারে এটাকে আমরা নামিয়ে ফেলবো। আজকে সব খাবো এই জায়গাতে দিলাম আমরা পাঁচ দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে। এটা হেবি সুন্দর দেখতে লাগছে। কম তেল ঝাল মশলায় কাতলা মাছের রান্না, হেবি সুস্বাদু টেস্টি। চাকাগুলো, মাছের পিসগুলো খুব সুন্দর দেখতে লাগছে, একদম পিস পিস, একদম ভেঙে ভেঙে যায় না। ঢাকা দিয়ে দেন। এবারে আমরা এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে টাইম মতো এটা পরিবেশন করে খাওয়া হবে। আমার এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। রান্নাটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন তোমরা, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। শরীরের যত্ন নেবে তোমরা। গরমকালে ঘাম অবস্থায় তোমরা জল খাবে না, তাহলে কিন্তু সত্যি করে যাবে। গায়ে ঘাম থাকলে জল খাবে না, ঘামটা ছিন্ন করে মুছে তারপরে জল খাবে। থ্যাংক ইউ সো মাচ।